ওই ধনের আমার দরকার নাই। জয় রাধে। তোমার কাছে করি মানা, ওই রকম ধন আমারে দিও না। বা সেই ধন দিও মনে করে নিবেদন, যে ধনের দ্বারাই হয় সাধু গুরু বৈষ্ণব সেবন। হরিবল হরিবল। মন্দির করতে টাকা লাগে নাই, নাট মন্দিরে টাকা লাগে নাই, কম লাগুক বেশি লাগুক অসীমের দলের টাকা লাগে নাই। যদিও গোসাই যা দেশে আমি গুনিও নাই। গোসাই গুনিছে কি দেশে থুয়ে দিছি ব্যাগের মধ্যে। মাইক আসছে লাগে নাই। তাহলে বিষয়ের টাকার দ্বারায় বিষয়ের খেলা হয়, আর মহাজনের ধনের দ্বারায় প্রেমের বাজার মিলায়। হরি পার্থক্য এখানে। দিতে পারো লক্ষ্মী পূজা, আগে তোমার লাগবে বোঝা। ওই ধন যেন না হয় তোমার জীবনের বোঝা। ওই ধনের দ্বারাই যেন সাধু সেবা হয়, জগতের সেবা হয়, কল্যাণ হয়। বোঝা গেল কি? পূজা করতে আপত্তি কোথায়? শ্রীকৃষ্ণের উপরে আর কোনো শক্তি নাই। আকর্ষয়তি কৃষ্ণ ভাগবতে পাই। যাহা কিছু অনন্ত ব্রহ্মাণ্ডে চলিতেছে খেলা, তাহার মূলে রয়েছে আমার শ্যাম চিকুন কালা। কৃষ্ণকে একটা বালক দেখে অনেকে ভাবতে পারো বুকে, হ্যাঁ ওরা ভাবিছিল, ইন্দ্র ভাবিছিল ওই বালকটা কে গোপাল রূপে খেলা করে চুপে চুপে, আর বৃন্দাবনে আমার পূজা বন্ধ করে দেয়। মনে আমার আছে, ভাবো আমি ব্রজবাসীকে শিলাবৃষ্টি দিয়ে শেষ করে দেব। কারণ কৃষ্ণ করল মানা, তোমাদের অন্য পূজা করার দরকার হবে না, একমাত্র শ্রীকৃষ্ণর চরণে সবাই দাও মন। ইন্দ্র পূজা বন্ধ হলো, ইন্দ্র তখন রেগে গেল। ইন্দ্র আরম্ভ করলো করতে শিলাবরিশন। ব্রজগোপী একত্তরে ডেকে বলে করজোরে, বাঁচাও বাঁচাও প্রভু নটবরে, কেমনে বাঁচিবে জীবন। তখন শ্রীকৃষ্ণ কি করিল আপনারা জানেন ভালো, বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলিতে ধরেছিল সেই গিরি গোবর্ধন। গিরি গোবর্ধনের তলায় 14.5 মাইল বেড় যারে কয়, ব্রজবাসীরা সেখানে গিয়ে জীবন বাঁচায়। অতটুক ছেলে গিরি গোবর্ধন তুলে একটা লাঠি মেয়ের মতো অঙ্গুলির উপরে রেখে দেয়। সৌন্দর্য ললনাদি ধৈর্য দললং লীলারময় স্তম্ভিনী বীর্যং কন্দুকিতাদ্রি বর্জ্য মমলা পরে পরার্ধঙ্গুনা শিলং সর্বানুরঞ্জন যস্মায় তস্মাৎ প্রভু বিশ্বং বিশ্ব জনির কীর্তির বর্তার কৃষ্ণ জগন মনমোহন। ইন্দ্র স্তম্ভিত হয়ে গেল। কে কে ইন্দ্র শ্রীকৃষ্ণের গোধেনু হরণ করেছিল, আবার সেই নবলক্ষ ধেনু তৈরি করে গোবিন্দ আবার গোচরণে খেলা করে প্রেমানন্দে বাদন হরে হরি হরি হলো মনে করে মনস্থ। ইন্দ্র হলো ধ্যানস্থ, জানতে পেল সমস্ত। হায় হায় হায়, যাকে আমি ছোট্ট গোপাল ভাবি, এ তো বিশ্ব সৃষ্টির মূলে সবই। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। হায় হায় হায়, আমি কি অপরাধ করেছি মধুর ব্রজের গায়। মনে আমার আছে, ভাবো আমি তার কাছে ক্ষমা চাইতে যাব। নিজে ইন্দ্র গোবিন্দের কাছে যখন ক্ষমা চায়, বলেছিল হে গোবিন্দ ক্ষমা করো আমায়, চাই না আমি ইন্দ্রত্ব, তোমার কাছে বলি সত্য, তুমি আমাকে বৃন্দাবনের একটা দুর্বাঘাস করে দিলেও যেন আমার জীবন ধন্য। হরিবল। ওহে কৃষ্ণ বনমালী, আমি চাই তোমার চরণের ধুলি। দেব দেবতা মুনি ঋষি সবাই ধ্যানে বসি করে ওই শ্রীকৃষ্ণেরই ধ্যান।
কৃষ্ণের ঊর্ধ্বে কেহ নাই, বলে গেলাম তোমার ঠাই। আমি কালীর কিন্তু করিনি অপমান, করেছি কি? ধরো আমার কথা ধরো, যদি সাত্বিকভাবে পূজা করো, মা তোমাকে কৃষ্ণ ভক্তি করিবে তো দান। শক্তি স্বরূপিণী ভক্তি দায়িনী, যার কৃপা হলে তুমি পাবে আমার শ্যামল ভগবান। আর যদি পাটা বলি দিয়ে পূজা করো, এইভাবে পশু মারো, মায়ের কৃপা তো পাবাই না, বংশ নিপাত হয়ে যাবে। সব রাজাকে বাড়ি যাইয়ে দেখো দুব্বাঘাস গজাইছে। এই কয়টা রাজার বাড়ি ভালো আছে? রাজার বাড়ি আগে এই পাঠা বলিগুলোই হতো। অন্তরে করবেন ধারণা, যেখানে যেখানে পাঠা বলি হবে তার ভবিষ্যৎ কোনোদিন ভালো হবে না, হবে না, হবে না। তৃতীয় প্রশ্ন করেছে, দান আমায় ফেলে কৃষ্ণ বলে ব্রজে যাবে কেন? আমার যাওয়ার ইচ্ছা থাকলে তোমার কাছে আসতাম, তুমি আমার একটু ঠেলিয়ে পাঠাচ্ছ। আমার যাওয়ার ইচ্ছা। কয়জন একত্তরে ওই আন্দামান যাওয়ার জাহাজে চড়িয়ে একদম আন্দামানের দিক জাহাজ ছেড়ে যাত্রা করেছে। তাই সমুদ্রের বিভিন্ন রকমের চিত্রাদি এগুলো দেখার জন্য জাহাজের উপরে গিয়ে সবাই দাঁড়িয়ে দেখছে, কি সুন্দর ঢেউ খেলছে, কত সুন্দর পাখি উঠছে, মাছ আবার লাফিয়ে লাফিয়ে উঠছে, অনেক রকম দেখছে। দেখতে দেখতে হঠাৎ একটা বাচ্চা ছেলে জাহাজের উপর থেকে পড়ে গেছে জলে। হই 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 করে উঠেছে সকলে। ওর মধ্যে দেখলো ৬০-৬৫ বছরের এক বুড়ো ঝাঁপ দিল ওই জলের মধ্যে। হঠাৎ স্পিড বোট ছিল, তাড়াতাড়ি গিয়ে বুড়োকে আর ওই বাচ্চাটাকে তুলে নিয়ে এলো। সবাই বুড়োকে ধন্য ধন্য করতে লাগলো। হায় হায় হায়, এইরকম সাহসী বুড়ো মানুষ সত্যি আজকে আমাদের কি শিক্ষা দিয়ে যায়। আমরা এত যুবক ছেলেরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, কেউ তো সাহস করে সাগরে ঝাঁপ দেই নাই। পড়ে গেছিল একটা ছেলে এই সাগরের জলে, একটা বৃদ্ধ হলেও সেই কিন্তু তাকে উদ্ধার করতে ঝাঁপ দিয়েছে। রে ভাই, আমরা ওনাকে আজকে পুরস্কৃত করতে চাই। সবাই টাকা তুলিছে, তুমি ১০০ দাও, তুমি ১০০ দাও, পুরস্কার দেবে। একদম জাহাজের উপরে টেবিল টেবিল পাতিছে, চেয়ার পাতিয়ে সবাই বক্তব্য রাখছে। বন্ধুগণ, আজ আমাদের এই বৃদ্ধের কাছ থেকে আদর্শ শিক্ষা নিতে হবে। কেউ বিপদে পড়লে এইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জীবন বাজি রেখে আমাদের এইভাবে ঝাঁপিয়ে যদি আমরা পড়তে পারি, তাহলে আমাদের ভারতবর্ষের অগ্রগতি হবে। এইসব বলতেছে। বুড়ো তো ভিতরে ট্যাপা মাছের মতো ফুলতেছে। এর মধ্যে এইবার পুরস্কার দেবে, কয় দাঁড়াও, পুরস্কার পরে দেবা। তোমরা আগে এই জায়গাতে বাঁচিয়ে বের করো, আমার ঠেলা দিয়ে জলে ফেলাইছিল কেনা। আমি আমার পাছায় লাথি মারে জলে ফেলাইছে, আর তোমরা আমার পুরস্কার দিতে আইছো। আমার কাম নাই খাইয়ে বুড়ো বয়সে লাভ দিয়ে পড়ে যাইয়ে আমি জীবন বাঁচাতে যাব। হ্যাঁ, এর মধ্যে খুঁজে বের করো এর বিচার। আমি বুঝেছেন ব্যাপারটা কি? বুড়োরে ঠেলাকে ফেলেছি, বুঝছেন ব্যাপারটা কি? ঠেলা দিয়ে ফেলছে। ওই যে ছেলে, ছেলের বাবা ভাবছে বুড়োর ঠেলায় মনে ওর ছেলে পড়ে গেছে, ফাঁসায় ঠেলা দিয়ে ফেলাইছে। বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, এই কুলু আছে, এমনি এমনি ঠেলা দেয় নাই। প্রশ্ন করে আমার ঠাই, আমি কেন বৃন্দাবনে যেতে চাই? তুমি আমারে পড়াইয়া করবা চাই, তা তোমার মনে নাই? যখন প্রণাম দেই নাই মা কালিকার পায়, ব্রাহ্মণের কথা শুনি কি ঘটনা ঘটালে ভবনে, পথের পাশে ঘর বেঁধে দিলে আমায়। তবু মনে করলাম, ভাবো না, বাবার বাড়ি ফিরে যাব না। আছে একটা লজ্জার বিষয়। সত্যিকারের সতী নারী যারা বিয়ে হয়ে গেলে আর বাবার বাড়ি যেতে চায় না, তারা যতই কষ্ট পাক,
সহ্য করে থাকা ইচ্ছা করে, মা বাবারে জানাই না। ভালো আছে, কেমন আছো মা? খুব ভালো আছে। এদিক একটু আগেই কিন্তু খাবারও দেয় নাই, তা কয় না। মা শুনলে ব্যথা পাবে, বাবা শুনলে ব্যথা পাবে, কারণ এই স্বামীর গড্ডাই তো আমার করতে হবে। আজকাল ফোনে তো দফা সারা হয়ে যায়, আগে আগে খবর চলে যায়, তুই চলে আয়, চলে আয়, তুই থাকিস না ওখানে। এই যে বাদাই গেল, ফোনের সর্বনাশ করে ফেলছে। মিথ্যা কথা কইছি? একটু শেষকান্দা কান্দে পড়বি, আমার মেয়েটাকে বিয়েতে কষ্ট দিচ্ছে, তুই চলে হয়ে গেল। যদি বলে রাখ, তুই জামাইরে নিয়ে আয় তো, আমি দেখবো না কি হয়েছে। খবরদার করি মানা, একা একা এই বাড়ির দিক মোটে হবি না, যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা না ঘটে। বুঝতে পারছেন কি বলছি? গুরুত্বপূর্ণ অত্যাচার হলে পরে তাহলে থাকবে কেন সেই স্বামীর ঘরে? আমি চিন্তা করলাম অন্তরে, যাক আমার বাড়ির ভিতরে যদি জায়গা নাও দেয়, তাহলে পথের পাশে বেঁধে দিয়েছে ঘর, হাতে নিয়ে তানপুরা যন্তর, আমি আমার গোবিন্দের নাম গুণাগুণ করবো নিরন্তর, তাতেই আমি শান্তি পাবো সর্বদাই। ওই নিয়ে থাকি, কেউ যাবো না। আমার বাবারও তো একটা সম্মান আছে, বুঝতে পারছেন? আমি ওই একা ঘরে থাকি মীরাবাই, আর বসে বসে গোবিন্দ গুণগীতি গাই। সম্রাট আকবরের সভায় তানসেন মাঝে মাঝে যায়, গান শোনায়। তৎকালীন সময় ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ গায়ক ছিলেন হরিদাস স্বামী। খুলে বলি আপনাদের কাছে, আমি তারই শিষ্য তানসেন। এই যে আপনারা বাঁকে বিহারীর মূর্তি দেখেন, বঙ্ক বিহারীর মূর্তি, ঝলক দর্শন, বৃন্দাবনে গেছেন? কারা কারা গেছেন হাত তোলেন। বঙ্ক বিহারী মন্দিরে গেছেন? ঝলক দর্শন না? ওই মূর্তিটা কিসের মূর্তি? কারো বানানো মূর্তি না। নিধুবনে গিয়ে দেখবেন, নিধুবনে এখনো সেই স্মৃতি আছে, গিয়ে দেখবেন হরিদাস স্বামী বসে বসে গান গাচ্ছে, আর কৃষ্ণ বসে সেই গান শুনছে। হরিদাস স্বামী এমন গান গাইতো বৃন্দাবনে, সেই গান শুনিবার কারণে মদন মোহনে নিজে এসে বসত হরিদাস স্বামীর সন্নিধানে, বসে বসে গান শুনত কৃষ্ণ। উনি একদিন চোখ বন্ধ করে ভজন গীতি যখন ধরে, গোবিন্দ এসে বসেছিল তার ধারে। বাহ বাহ, চমৎকার চমৎকার বলে উঠল যখন, শোনার পরে ভাবলো কে, এ জায়গা তো কেউ নাই, আমি তো শুধু গান গাই, কে আমার ধারে? হঠাৎ যখন তাকাইল, হাসি দিয়ে বাঁশি নিয়ে ওই মূর্তিটা, পাথরের মূর্তিটা হয়ে গেল সেই মূর্তি। বৃন্দাবনে আজও প্রতিষ্ঠা হয়। গানাত্তরতর নাহি, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। হারমোনিয়ামটা একটু বড় বক্সে দাও। লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। আকর্ষণ করে সবার মন আর প্রাণ,
করে আমার মনের প্রাণ। গাও রে মন আমার, গাও মধুর গান। আকর্ষণ করে সবার সনাতন ধর্মের সাধনার মূল কথা সঙ্গীত। বেদ কখানা বেদ, চতুর্বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। আপনারা ভালো করে জেনে রাখবেন, সনাতন ধর্মীরা কোন বেদটাকে মেনে চলে বলেন, এক কথায় বলেন, আমরা কোন বেদীয় বলতে পারছেন না? সামবেদীয়। আমরা যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ, এই বেদ কিন্তু একজনের লেখা না। বেদ কেউ লিখেছে এরকম কোনো ব্যাপার না। যেমন অসীম সঙ্গীত মানে অসীম সরকারের গান, ঠিক করো। বিজয় গীতি বিজয় সরকারের গান, নজরুল গীতি নজরুলের গান, রবীন্দ্রসঙ্গীত তার লেখা, তাই তো নাকি? বেদ কিন্তু কোনো একজনের লেখা নয়। বেদের এক নাম শ্রুতি। যে যেভাবে ব্রহ্মের সাধনা করেছে, যে মুনি ঋষি এখনো আছে, কিন্তু পৈশাচিক সাধনা এখনো আছে। অনেকে মরার পরে বসে শ্মশানে সাধনা করে, মরার মাথার মধ্যে খায়, আছে না? সাধনা কিন্তু এক প্রকারের না। অনেকে সুরাপান করে, গাঁজা খায়। আমি কারো মন্দ বলছি না, তারা বলছে আমরা এই গাঁজা খেলে কি হয়, আমাদের সাধনায় ধ্যানের ঘরে আমাদের যেতে সুবিধা হয়। আমি কারো নিন্দা করছি না, যদি ঈশ্বরের কাছে এসে যেতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাতলামি করলে আপত্তি আছে। গাঁজা খাও, গাঁজায় যেন না খায়। তুমি মদ খাচ্ছ, মদে যেন না খায়। যখন মদে খেয়ে ফেলবে তখন তোমার বিবেক পর্যন্ত নষ্ট করবে। বোঝা যাচ্ছে? কি খাবে কি খাবে না সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যেটা খাবার পরে তোমার বহিঃপ্রকাশ আচরণটা কি হচ্ছে। জয় রাধে। আচরণ তোমার বিশুদ্ধ আছে কিনা। এই পৈশাচিক সাধনা, বিভিন্ন রকমের সাধনা
আগের থেকেও ছিল। যে ঋষিরা যেভাবে সাধনা করেছে, যে যতটুকু বুঝেছে ব্রহ্মের, সেটাই বলেছে। বেদ হচ্ছে ব্রহ্ম পর্যন্ত। যদেকম নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম প্রতর্কম অবিজ্ঞান বিনাশোৎপত্তি পরিবর্জিতম। নিরাকার ব্রহ্ম পর্যন্ত বেদ। যে যা বুঝেছে সেটাই বলেছে। ও বাজনা শিখেছে যার কাছে, ওকে একতলা যেভাবে শিখিয়েছে ও সেইভাবে শিখেছে। আবার যারা তবলা বাজায় তাদের যে একতলার বোল, সেগুলো আলাদা। মিশবে কি ঢোলের সঙ্গে তবলার বোল? তবলার যে একতলা 12 মাত্রা, যেমন ঢোলের আমরা শিখেছি তাক 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 ধিন নাক ধিন দা দা ধেন নেতা কেটে তাকু কেতা কেটে কেটে তাক। তবলায় তো না ধিন ধিন বোল আলাদা না? আবার খোলের বোল আলাদা। বোঝা যাচ্ছে? আর ঢাকের বোল আবার আলাদা, তাল কিন্তু কথা বোঝা যাচ্ছে কি? যখন ঢাক বাজাবে, কাঠি দিয়ে বাজাবে, তার বোল আলাদা হয়ে যাবে। আমার কথাটা কি হচ্ছে, তাল যেন ঠিক থাকে। তুমি ঢাক বাজাও আর ঢোল বাজাও আর খোল বাজাও, তাল যেন তোমার ঠিক থাকে। তালের থেকে যেন তুমি বেতালে যাইও না, মাতাল হয়ে যাইও না, গাজিয়াল হয়ে যাইও না। যখনই দেখবো তুমি তালের থেকে সরে গেছো, তখনই বুঝবো তুমি গাজিয়াল, তুমি মদ খাও মাতাল। আর যখন দেখবো তুমি গাঁজা খেয়ে সিদ্ধির গতি রয়েছে, তোমার দেহ জ্ঞান নেই, তোমার জীবাত্মা পরমাত্মার দিকে ছুটে চলছে, তোমার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে সেই হরিবল হরিবল হরিবল। আমি তখন তোমাকে বলবো কেন? সবটা শুধু নেগেটিভ না, কিন্তু আমরা সনাতন ধর্মীরা কেন সামবেদটাকে বেছে নিলাম? ঋগ্বেদ কেন আমরা নিলাম না? ঋগ্বেদে গরু খাওয়ার কথা লেখা আছে। গোমাংস ভক্ষণের কথা ঋগ্বেদে লেখা আছে। কৃষ্ণ তিনি এসেছিলেন, তিনি এসে দেখবেন একটা শ্লোক লেখা আছে, নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। কৃষ্ণ এসে গোহত্যাকে বন্ধ করলেন না, এই সাধনা চলবে না। এই জন্য শ্লোকটা রচনা হয়েছে, নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, গরু এবং ব্রাহ্মণের হিতকারী হে গোবিন্দ, কৃষ্ণায় গোবিন্দায় নম নম। ওই ঋগ্বেদ থেকে যারা গোমাংস ভক্ষণ করে ওখান থেকে নিয়েছে ওরা, বুঝতে পারছেন কি বলছি? আর আমাদের সামবেদে সঙ্গীতের দ্বারায় সাধনা, সঙ্গীতের দ্বারাই হচ্ছে অতি তাড়াতাড়ি ভগবানকে তুষ্ট করে দেয়। এই জন্য নাম কীর্তন। হরে কৃষ্ণ কি বাজাস রে? হরে কৃষ্ণ নামটাই সঙ্গীত হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ
শুধু মালা জপলে কিন্তু আপনার প্রেম হবে না। মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে উস্কো বলি হারি যায়। প্রথম গুরু ঘরে গেলে নামের মালা হাতে দেয় তুলে, তার মানে কি প্রাথমিক, এটা হচ্ছে প্রাথমিক, মনটাকে কন্ট্রোল করার জন্য। যেমন আগে খাড়া পাতার উপরে দাগাইয়ে দাগাইয়ে আমরা শিখতাম কথা, নামের মালাও তাই। এই মালা জপিতে জপিতে জপে অচমা জপার ঘরে যাবে, অভ্যাসে নতু কৌন্তেয় বৈরাগেন চগৃহ্যতে। অভ্যাস করো, জপে 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 নামের প্রতি তোমার আকর্ষণ হবে, ভালোবাসা জন্মাবে কৃষ্ণ নাম। তখনই প্রেম সে, যখন এই নাম কীর্তন হবে দেখবে ভিতরে তোমার এমনিতেই ভাবে কত কত হবে। কেন তুমি যে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার গুণগান গাইছে, হা হা কৃষ্ণ, হা হা কৃষ্ণ। তোমার ভালো লাগবে, এই ভালো লাগাটা জন্মায় মালা জপায়। জয় রাধে। জপবে না ভালো লাগবেও না, কারণ এই মালা জপতে জপতে নামের কৃপা হয়। যখন নাম বোঝে, নামের মধ্যে তো নামই আছে, তোমার ভালোবাসে। বোঝা যাচ্ছে কি, বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আছে। ভেবো না যে নামের মধ্যে নামই নাই। যখন তুমি নামকে সত্যি সত্যি ভালোবাসো না, তখন নামও তোমাকে ভালোবাসবে। এই আমাদের কীর্তন, কৃষ্ণ কি রতন, রাধা কি রতন, বৈষ্ণব কি রতন, সাধু কি রতন, এইগুলোই তো ব্যাখ্যা হয়। বৃন্দাবনের ভাব মাধুর্য কি রতন, এই তো সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন রকমের ভজন গীতি। একটা ছোট্ট মেয়ে 25 বছর বয়স হবে, সর্বকনিষ্ঠা এমএলএ হয়েছে, কি সুন্দর ভজন গান করে, দেখেছেন? আরে গান শুনলে কত ভালো লাগে। তাহলে এই যে সঙ্গীত, এই সঙ্গীতই হচ্ছে সনাতন ধর্মের মূল সাধনা। এবং সামবেদে কি বলছে? গানাত পরতর নাহি, গানের উপরে আর কিছু নাই সাধন। দেখবেন সন্ধ্যা হলে সন্ধ্যা আরতি, ওটাও গান, ভোগারতি, ওটাও গান, ভোরবেলায় ভাতি, ওটাও গান, নাকি অন্য কিছু? কথা কন না কেন? গানের দ্বারাই হচ্ছে না। তাই শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, সঙ্গীত সাধনা করো শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। সঙ্গীত সাধনা করো শক্তি পাবে মনে, মহাশক্তি বসিবে হৃদয় আসনে। সঙ্গীত সাধনা করো শক্তি পাবে মনে,
দেব পঞ্চননে বিষধর সর্প থাকু দেব পঞ্চননে বিষধর সর্প থাকু দেব পঞ্চননে ওই হরিনাম গানে মাত্র হরিনাম গানে মাত্র শিব তত্ত্ব বোঝে না গান সর্ব শ্রেষ্ঠ সাধনা গান সর্ব শ্রেষ্ঠ সাধনা ভবার ভবানী বাধা গানের ছন্দগুলি মহানন্দের উচ্চস্বরে আমি বলে থাকি কালী কালী ভবার হরি হরি বলো জয় জয় ভবা গানের ছন্দ হরি হরি বলো মহানন্দ উচ্চ স্বরে বলে থাকি কালী কালী ভবা ভবানী বাধা গানের ছন্দগুলি মহানন্দ উচ্চস্বরে বলে থাকি কালী কালী ভবার ভবানী বাধা গানের ছন্দগুলি উচ্চ স্বরে বলে থাকি কালী কালী শিহরণ জাগরণ দোলে যত শ্রোতাগণ শিহরণে জাগরণ দোলে সদা শ্রোতাগণ শিহরণে জাগরণ দোলে সব শ্রোতাগণ শিহরণে দোলে সদা শ্রোতাগণ ওরে প্রেম পবনের গীত প্রেম পবনের গীত মধুর মধুর রচনা গান সর্ব শ্রেষ্ঠ সাধনা গান সর্ব শ্রেষ্ঠ সাধনা আমরা কোন আলোচনায় ছিলাম যেখান থেকে গানের মধ্যে ঢুকে গেলাম আপনাদের মনে নেই আমার মনে আছে মীরাবাই কেন বৃন্দাবনে যাচ্ছে মীরাবাইকে বাড়ির বাইরে ঘর বেঁধে দিয়েছে একা একা মীরাবাই সেখানে বসে কৃষ্ণ নাম করে তানসেন আকবরের সবাই গান শোনাতে যেত এখান থেকে আরম্ভ হয়েছে মনে পড়ে কি ভারতবর্ষের যত সম্রাট ভারতকে শাসন করেছে সবচেয়ে সম্রাট আকবর ছিলেন আলাদা ধরনের যার বাড়িতে তুলসী বাগান ছিল এবং সমস্ত ধর্মের মানুষের কথা বলবার অধিকার ছিল তার জন্য একটা জায়গা বানানো হয়েছিল যার নাম দ্বীন ইলাহি এখন যেমন ইসলাম ধর্ম হলে সেখানে আর অন্য ধর্মের কোনো সাধনার স্বাধীনতা থাকে না এটা আমি বলছি তা না ওনাদের ধর্মগ্রন্থে লেখা যে যেটা ইসলামিক দেশ হবে সেখানে অন্য ধর্মের মানুষ থাকলে তাকে আগে দাওয়াত দিতে হবে তুমি আমার ধর্ম গ্রহণ করো তাই না হলে এই দেশে থাকতে পারো তোমার জিজিয়া কর দিয়ে থাকবে কিন্তু তোমার ধর্ম আচরণের কোনো স্বাধীনতা তোমার থাকবে না আর এই কর দিতে যদি অস্বীকার করে তাহলে তাকে যুদ্ধ করে বধ করো আর তার নারী শিশু যা আছে সমস্তকে নিয়ে এসো পুরুষগুলোকে বধ করো এটা গনিমতের মাল হিসাবে তাদের সমস্ত সম্পত্তি তুমি ভোগ করো লেখা রয়েছে বোঝা যাচ্ছে কি
আমা আমার দিকে তাকাও। কিন্তু সম্রাট আকবর আলাদা ছিলেন, উনি কোনো ধর্ম বিদ্বেষী ছিলেন না, সবার সমান অধিকার, এবং কারো উপরে যদি কোনো কিছু অত্যাচার হয় কিংবা তার বলার যে জায়গাটা তিনি তৈরি করেছিলেন তার নাম দ্বীন ইলাহি। সবাই আসো, সকলের সমান অধিকার। বাবা আমার পালাটা একটু বেড়ে যাচ্ছে বলে আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো? অসন্তুষ্ট হচ্ছেন না তো? বা একদম পাই টু পাই মাখনের মতো হয়ে যাবে। আমার কান কুত্তর সাইকেও খারাপ। সেই সম্রাট আকবর, যেখানে ইসলাম ধর্মে লেখা আছে গান হচ্ছে, গান শুনলে গুনাহ হয়, গুনাহ মানে পাপ। আর সেই সম্রাট আকবরের সবাই গান গাইতো কে? তানসেন। সেই তানসেন যাচ্ছে ওই পথ দিয়ে, আর মীরাবাই ভজন গান গাচ্ছে। ওই ভজন শুনে দাঁড়িয়ে আছে। এই গানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মীরাবাই কিন্তু কারো কাছে গান শিখে গায় না। মীরাবাই গায় কোন গান? তার মনের কথা, তার মনের ব্যথা, তার অন্তর দেবতা গিরিধারী লাল গোবিন্দের কাছে গানের মধ্যে যাবে। আর তানসেন রাগ রাগিনীতে উস্তাদ। বরুণ রাগিনী গাইবে তো বৃষ্টি পড়বে, ব্রহ্ম রাগিনী গাইবে তো আগুন ধরে যাবে। বুঝতে পারছেন? রাগ রাগিনী। সেই তানসেন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গান শুনছে। শুনতে শুনতে কখন যে দুই চোখ দিয়ে জল পড়ছে তা তানসেনও বুঝতে পারে। হয়তো আর আমি নিজে দেখেছি, মানুষ তো দূরের কথা, হরিণঘাটা বাজারের উত্তর দিকে শিব মন্দির, ওখানে বড় একটা বট গাছ ছিল, এখন বড় মন্দির হয়েছে। আমি অন্তত 40 বছর আগের কথা বলছি। সকাল 10টা-12টা আনন্দ ভৈরবীর আসন, বাজার ভেঙে গেছে। আমি একা একা বসে বসে খাইছি, মনে মনে ভাবছি, মানব জনম তুমি দিয়েছ প্রভু, তোমার নাম গাইবার অধিকার দিয়েছ। আমি যে শুধু ব্যবসা ভিত্তিক গাইতা না, আমার মন প্রাণ দিয়ে অর্থ পরমার্থ দুটোই যাতে হয়। পরমার্থের দিকে লক্ষ্য থাকলে অর্থ এমনি আসে। অর্থ দেয় মানুষ, চাও লাগে না। ওই গাছে একটা হনুমান ছিল, আমি তো চোখ বন্ধ করে গান গাচ্ছি। হঠাৎ চোখ মেলে দেখি হনুমান আমার সামনে হাত জোর করে বসে বসে কৃষ্ণ নাম শুনে কাঁদছে। হরিবল হরিবল। পশুর চোখেও জল ঝরে। ঠিক তানসেন দাঁড়িয়েছিল, তানসেন শুনতে পেয়ে গান।
তার দুই নয়নের গান। কাঁদিতে কাঁদিতে কাঁদছে গো ওই আনবরে সভায় যায়, চোখের জল দেখে আকবর দেখে দেখে স্থায়ী করে দেখবা। তানসেন पंडित जी, उस्ताद जी, पंडित जी चोखे जल के একটা গান শোনান। বলে গান আর গাইব না, আমি গান শিখতে পারি না। কেন? বলে আজকে যে গান শুনে এসেছি সব গান যেন আমি ভুলে গেছি। কি গান? কে গাইল? বলে মীরাবাই। আমার গানে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এটা ঠিক। আমার রাগ রাগিনীতে আগুন ধরে, এটা ঠিক। কিন্তু পাষাণ সম হৃদয় যার গানে বিগলিত হয়ে ঈশ্বর প্রেম জাগরিত হয়, সেই গান মীরা গায়। এমন গান জীবনে সম্রাট আকবর বলছি, তানসেন একবার মীরাকে আমার সবাই নিয়ে এসো না। না না সম্রাট, মীরা আপনার সবাই কোনোদিন আসবে না। আসবে না? আমি সম্রাট আকবর, আমি তাকে দাওয়াত দিলে সে আসবে না? না, সে যাকে গান শোনায় সে কোথাকার সম্রাট জানেন? কোথাকার? বলে এই পৃথিবীটা সূর্যের একটা সংসারের গ্রহ, সৌরজগৎ সূর্যের সংসার, তার একটা গ্রহ পৃথিবী। এরকম অনন্ত সূর্য আছে, অনন্ত চন্দ্র আছে, অনন্ত ব্রহ্মাণ্ড আছে। সেই অনন্ত ব্রহ্মাণ্ড যার অঙ্গুলি হেলনে পরিচালিত হয়, সেই সম্রাট গিরিধারী সেই কৃষ্ণ মদন মোহন ব্রজ কিশোর শ্যাম সুন্দর, সেই গিরিধারী লাল মীরা গান শোনায়। মীরা যশমান প্রতিষ্ঠার জন্য গান করে না, তার গান শুনে স্বয়ং ভগবান, তার গান শুনে ভগবান বাঁশি বাজায় প্রেমানন্দে। হরিবল 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 হরিবল, সেই মধুর গীতি। তানসেন আমি কি সেই গান শুনতে পাবো না? হ্যাঁ পাবেন, এই রাজ বেশ থাকলে হবে না। দুজন ভিখারির বেশে গভীর নিশীথে গিয়ে দাঁড়াবো মীরার ঘরে দ্বারদেশে, চুপি চুপি দাঁড়িয়ে থাকবো সেথায়। কোমল গা, চুপি চুপি দাঁড়িয়ে থাকবো সেথায়। যদি ভাগ্য বসে কোনোদিন মীরা গায়
আজকে গেলেই যে আপনি শুনতে পাবেন তা কথা দিতে পারবো না। যারা শিল্পী তাদের টাকা দিয়ে আনলে তারা গান গায়, শ্রোতা একটাও না থাকলেও গাবে, ভরে গেলেও গাবে। কিন্তু মীরা ভাবের গান, মনের গান তার গোবিন্দকে শোনাবে, সেই মীরার গান আজকে নিয়েই তো শোনাতে পারবো, এটা বলতে পারবো। বলে চলো যাই। গভীর রাতে একই সাথে ওই দুইজন এলো, চুপটি করে দরজা পাশে বসেছিল। আমি জানি না কে কোথায় বসে শুনতেছিল গান, আমি তো গান গাইতেছি ধরে তার পুরা রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা জয় জয় গিরিধারী হরি হরি বলো। তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। উদাসিনী মীরা পথে পথে ঘুরি, পথে পথে ঘোরে উদাসিনী মীরা হরিনাম ভিক্ষা মাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। জয় জয় গিরিধারী নাম হিমালয়ে হরি হরি বলো। ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, আরে দানা বলে মীরা কৃষ্ণ কলঙ্কিনী। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা কুলকলঙ্কিনী। মীরা কাঁদে তোমার লাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার আমি ধ্যানের ঘরে বসে চোখের জলে ভেসে আমার অন্তর দেবতাকে গান শোনাচ্ছি। ওই গানে দুজনের মন বিগলিত হয়েছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সম্রাট আকবরের গান শুনে সে গোবিন্দের চরণে পড়েছে। প্রেমানন্দে হরি বলো, হরি বল, হরি বল। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কাঁদতে 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 দুজন এসে পড়ে আকবরের গলায় যে সোনার মালা ছিল, মালা গোবিন্দের গলায় পড়ে। এতে কি দোষ হতে পারে? আমার গোবিন্দকে সবাই ভালোবাসতে পারে, যে যথামান প্রপদ্যন্তে তার স্ততৈব জন্ম। সর্বত পানিপাদন তৎসর্বত কৃষ্ণমুখম সর্বত সুখিনল্লোকে সর্বমাবিত কৃষ্ণ। যদি আমার গোবিন্দকে তুমি ভালোবাসতে চাও, আসো না, আসো। দেশ বিদেশে যে যেখানে আছো, আসো সবাই, কৃষ্ণ নাম করো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
দেখেছেন আরবিয়ান কান্ট্রি বিভিন্ন মুসলমান সম্প্রদায় কৃষ্ণ নাম করছে। তাদের তো মুসলমান ত্যাগ করা লাগে না, ও ধর্ম ত্যাগ করতে হয় না, কৃষ্ণকে ভালোবাসে তাই কৃষ্ণ নাম করে। একজন মুসলমান ভাই এত সুন্দর নাম কীর্তন করে, আমি তো শুনে কেঁদে ফেলেছি। দেখেননি ফেসবুকে একজন মুসলমান ভাই হারমোনিয়াম বাজিয়ে রাগ রাগের উপর, দেখেননি? তাতে কি তার মুসলমান ধর্ম ত্যাগ করতে হয়েছে? কৃষ্ণকে ভালোবাসলে সে আসিতেই পারে, তার জন্য বাধা কিসের তোমার বলো? তাই আমার তুমি কি করলে? তোমার বোন যমুনা গিয়ে নালিশ করলো যে মীরার চরিত্র খারাপ হয়ে গেছে, ওই ঘরে মুসলমান আসে যায়, প্রমাণ মুসলমানের দেওয়া মালা কৃষ্ণের গলায়। তুমি আর বাসো না তখন সেই জ্বালায়। তুমি কি বললে? ঘরে যাও তোমার ওই কৃষ্ণকে আর তোমাকে শুদ্ধ পুড়িয়ে মেরে দেবে। আমি বললাম কৃষ্ণ পদে একবার যে মনপ্রাণ সমর্পণ করেছে সে মরণের ভয় পায় না। তুমি আমাকে ঘরের মধ্যে আটকে দিয়ে আগুন ধরিয়ে দিলে, আমাকে পুড়িয়ে মেরে ফেলবে, কিন্তু ঘটনাটা কি হলো? ঘর পুড়ে গেল, ছাই হয়ে উড়ে গেল, কিন্তু আমি আমার গিরিধারী লালকে নিয়ে পক্ষে করে দাঁড়িয়েছিলাম। আমার অঙ্গে সেই অগ্নিস্ফুলিঙ্গ লাগেনি, আমি শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বলে কেটেছি। আমার তার কিছু সম্ভব নাই, আমি শুধু হা কৃষ্ণ গিরিধারী লাল। শ্রীকৃষ্ণ আমাকে কানে কানে বলছে, মীরা এই দুরাচারীর কাছে আর তুমি থেকো না, যে তোমাকে আগুন জেলে পুড়িয়ে দিতে চায় সে তোমার স্বামী নয়, সে আসামি। তুমি আমাকে নিয়ে চলে যাও মধুর ব্রজালয়, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে তুমি ভজন করো। তাই শ্রীকৃষ্ণের কথা শুনে বাবা বাবা আমি ব্রজে যেতে চাই। এখন তুমি বাধা দাও কেন? প্রশ্ন করি তাই, যদি এতই আমায় ভালোবাসো গো, কেন আগুনে পুড়িয়ে মারতে চাইলে? এর জবাব দিয়ে যে সে সভ্য স্বভাব। বলছে মামির সঙ্গে হয় বাৎসল্য প্রেম, সেখানে মামির সঙ্গে কান্তা প্রেম কি করে হয়? ঠিক বলেছে, একদম কারেক্ট কথা। এটা হচ্ছে জাগতিক কথা। একদম জাগতিক কথা তুমি বলেছ। যদি দৈহিক সম্পর্ক করতে যায় তাহলে বাধা আছে, কিন্তু মামি যদি বুঝতে পারে, মামি যদি বোঝে সেই অমৃত সত্তা আত্মা আমি আর পরমাত্মা কৃষ্ণ জগৎ স্বামী, এই আত্মায় আত্মায় যেখানে প্রেম হবে সেখানে আর মামি ভাগিনে থাকে না। এই রাধে বুঝেছ? মামা মামি কাকা কাকি জ্যাঠা বাবা পিসিমা মাসিমা, এ তো জাগতিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক। চিত্রসেন গন্ধর্বের কোন সন্তান। একদিন নারদমণি গেছে, বলছে আমাদের একটা সন্তান দাও। বলছে আমাকে এভাবে ধরো না,
বলেন না, আমাকে একটা পুত্র সন্তান দিতে হবে, তাই নিলে আমাকে আটকুড়ে বলে। বলছে ঠিক আছে, এত করে ধরলে যখন, সেবায় আদি দিলে, তাহলে একটা বর আমি দিচ্ছি তব স্থলে। তোমার ঘরে এমন একটা ছেলে জন্ম নেবে, হর্ষ বিষাদ যুক্ত ছেলে, বর দিলাম হেরে। কি বললো? খেয়াল করেছেন কি? হর্ষ বিষাদ যুক্ত সন্তান। রাজা তো বুঝতে পারিনি। ঠিক বছর ঘুরতে ঘুরতে একটা সন্তান হয়েছে, পুত্র সন্তান। খুব আনন্দ। যদি কারো সন্তান না হয়, 20 বছর পরে বিয়ে করার পরে যদি একটা ছেলে হয় ফুটফুটে, তাহলে কি হয়? ওরে বাবা, সে যে কি আনন্দ, সে তো বলা যাবে না, নাকি? কয়েক গ্রাম শুদ্ধ খাওয়াবে রাজা, তা তো বলা যাবে না, নাকি? কেন না প্লেন ভাড়া করে নিয়ে যাই, ওই জায়গায় যে খাওয়া খাই করবো, আসে না আনন্দের চোটে। নারদ আসলো, নারদে একদম খুব আপনাকে পুরস্কৃত করার মতো কি আছে আমার? বলে না না, পুরস্কার দিতে হবে না, আনন্দিত তো সবাই। হ্যাঁ, 3 বছর পরে সন্তান মারা গেছে। এই সময় নারদ মুনি গিয়ে হাজির হয়েছে। রাজা কান্দে, রানী কান্দে, সবাই কান্নাকাটি। ঋষি বর তুমি দিলে কেমন বর? একটা ছেলে হয়েছিল, সেও মারা গেল, তুমি কি বর দিলে? একটা ছেলে মারা গেল। বলছে আপনি বুঝতে পারেননি, আমি যখন বর দিয়েছিলাম তখনই বলেছিলাম হর্ষ বিষাদ যুক্ত সন্তান হবে। হর্ষ আনন্দ, বিষাদ মানে দুঃখ। আপনি বুঝতে পারেননি, যে কারণে যখন সন্তান হয়েছিল তখন খুব আনন্দ পেয়েছিলেন। এখন বিষাদ হয়েছে কেন? মৃত্যু হয়েছে বলে বিষাদে কাঁদিতেছে। বলে না, আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, তোমরা অনেক কিছু পাবে। বলে তোমার ছেলেই নাই এখন, যতক্ষণ দেহে ছিল ওই আত্মা, ততক্ষণ তোমার ছেলে। দেখবা, ডাকবো? ডাক দিয়েছে, এই আত্মাকে আকর্ষণ করেছে। বলে তোমার মা বাবা কাঁদছে। বলে কোন মা বাবা? কোন মা বাবা? কে আমার মা? কে আমার মা? কে বাবা? আমি বহুবার জগতে এসেছি, বহু মা বাবার ঘরে জন্ম নিয়েছি। ওই দেহে ছিলাম যতক্ষণ, সম্পর্ক ছিল ততক্ষণ। দেহ হতে বেরিয়ে এসেছি, এখন আমি আমার গন্তব্যের দিকে ছুটে চলেছি। আর সম্পর্ক না, এই রাধা কুম্ভ ভজনের এখনো কি বোঝো? তুমি জাগতিক জগতে এসে মামি ভাগ্নে ভাবছ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি না। দুই তত্ত্বে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। তোমরা যা করো ওরা কি তাই করে ভাবছো? এই জায়গা জীবাত্মা পরমাত্মা, অপ্রাকৃত জগতের প্রেম বুঝবা কি করে? এটা যেন যমুনা নদী হয়ে। এই জন্য যাদের নিম্ন গতিতে রয়, তারা ওই টুকু দেখে, আর কত গালিগালাজ করে তারা
রাধা আর কৃষ্ণকে। এই জাগতিক জগতের সম্পর্ক যেখানে, সেখানে আসে মানা। মাসি পিসি মামির কাছে তোমরা কেউ নেই না, কিন্তু পরমাত্মা আর জীবাত্মা যেখানে প্রেম সম্বন্ধ, মনে রেখো সেখানে নাই কোনো জাগতিক কামের গন্ধ। প্রেম জগতের বেচতে না মধুর বৃন্দাবনে, সেই প্রেমে করেছিল রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে। যতটুকু পারলা বলতে বলতে দিলাম সমাধান, দেখি কি বলে এসে এবার এই সভ্য সবাস্থা। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, এসে সভা পাশে জবাব দিয়ে যাব। প্রথমবারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। তবে এই আশ্রম চলে আপনাদের সহযোগিতায়। প্রতি বছর প্রণাম জানাই ভক্ত শ্রোতার গান। যে যাহা পারবেন তাহা করে যাবেন দান। এখানে তো হচ্ছে কৃষ্ণ নাম গুণগান, যেখানে হয় মধু